যারা কিডন্যাপ করেছে তারা ফোন করেনি তো? কি করব? ধরবো? হ্যালো হ্যালো নিরুদি, আমি অপূর্ব বলছি রে। ও অপূর্ব, আমি ভাবলাম। সে কি, তুই কার ফোন এক্সপেক্ট করছিলি? না, এমনি। কেমন আছিস? তুই তো আমার কোনো খোঁজ খবরই নিস না। এমনি ভালোই আছি। তোরা সব কেমন আছিস? ভালো নেই রে, যা সব চলছে না। এদিকে জানিস তো, বাবার কোনো খোঁজ নেই। একদিন ফোন এসেছিল, কারা নাকি বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আবার এদিকে পড়ি আর এক সমস্যা নিয়ে এসেছে বাড়িতে। এইসব ঝামেলা নিয়ে যা চলছে না, তুই একদিন আয় না বাড়িতে, সব তোকে বলবো। আমার পাশে দাঁড়ানোর কেউ নেই রে। হ্যাঁ, আমি শুনেছি, মানে কিছু কিছু শুনেছি। আমি যাওয়ার ইচ্ছেও ছিল। এদিকে আমিও একটা কাণ্ড করে ফেলেছি রে। সেটাই তোকে জানাবার জন্য ফোনটা করলাম। তুই আবার কি কাণ্ড করে বসলি? খারাপ কিছু? না, খারাপ না ভালো সেটাই তো ঠিক বুঝতে পারছি না। তার মানে? অপূর্ব, আমার অশান্তি বাড়াস না। কি করেছিস? আসলে মানে একটা কি বলবো আমি তোকে, মানে আমি একটা বিয়ে করে বসেছি। বিয়ে? তুই তুই বিয়ে করেছিস? আমরা জানতেও পারলাম না। না না, কাউকে মানে কাউকেই জানাতে পারিনি, মানে এমনকি মাকেও জানাইনি আমি একদম। সে কি রে, মাইমাও জানতো না? না, একদম বউকে নিয়ে বাড়ি ফিরেছি তখন মা জেনেছেন। মাইমা মেনে নিলেন? না, মেনে নেয়নি, বুঝতেই পারছিস তো। খুব শকড, খুবই আঘাত পেয়েছেন। কারণ মা আবার আমাকে না জানিয়ে আমার একটা সম্বন্ধ ঠিক করে বসেছিলেন। কাকে বিয়ে করেছিস তুই? যাকে বিয়ে করেছি তাকে তোরা সবাই চিনিস। আমরা চিনি? কে সে? শতরূপা। শতরূপা? তুই তুই শতরূপাকে বিয়ে করেছিস? হ্যাঁ। অপূর্ব, অপূর্ব, আমি ভাবতে পারছি না তুই শতরূপাকে। কেন, এমন কি ঘটলো? কেন এরকম সিদ্ধান্ত নিলি তুই? হ্যাঁ, আমি তোকে কারণটা এক্ষুনি বলতে পারবো না। আমি কাউকেই বলতে পারিনি, মানে মাকেও না। আমি শুধু জাস্ট খবরটা তোকে না জানিয়ে পারলাম না, তোকে জানিয়ে দিলাম। অপূর্ব, শতরূপার চরিত্রটা আমাদের কাছে পরিষ্কার নয়। তোর দেবাদার সন্দেহ, এই যে বাবা নিখোঁজ হয়েছে, এটার জন্য শতরূপা দায়ী। তুই যদি বিয়ের আগে আমাদের একবার জানাতিস। নিরুতি, শতরূপার সম্পর্কে যে যাই ভাবুক না কেন, শতরূপার পরিচয়টা আমার কাছে খুব পরিষ্কার। ও কোনো অন্যায় করতে পারে না, ও আমার স্ত্রী। অপূর্ব, অপূর্ব শোন আমার। তুই জানিস নিরুতি, আমি তোকে কতটা ভালোবাসি। কিন্তু আমি শতরূপার বিরুদ্ধে এ ধরনের কোনো কথা আমি সরি, আমি রাখছি না। কি করলো অপূর্ব? কেন এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, তার জবাব দিন। জবাব দিতে হবে আপনাকে। এটা যদি মন্ত্রীর ছেলে না হয়ে সাধারণ মানুষ হতো, তাকে অ্যারেস্ট করার জন্য খুব তৎপর হতেন। কেন হচ্ছেন না কেন? হ্যাঁ, এক্ষেত্রে আপনারা কিচ্ছু করছেন না, কোনো ব্যবস্থাই নিচ্ছেন না কেন? ঠিক। মুশকিল। অ্যাকচুয়ালি অফিসিয়ালি তো কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। মিডিয়া এবং আপনাদের মতন কিছু মানুষ এসে অভিযোগ করছে, কয়েকজনের নাম বলছে, ঠিকই। তদন্ত চলছে, দেখা যাক না। যদি তদন্তে দেখা যায় যে
আপনারা যাদের নাম বলছেন তারা অভিযুক্ত, নিশ্চয়ই তাদের অ্যারেস্ট করা হবে, নিশ্চয়ই। দেখুন, এলাকায় জনমত সংগঠিত করার জন্য আমরা মিটিং মিছিল করছি। হ্যাঁ আমরা করব। মন্ত্রীর ছেলে এবং তার সাঙ্গপাঙ্গ যে কাজটা করেছে তার জন্য এলাকার লোকজন তাদেরকে দোষী বলছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করছে। আপনারা তাদের ডায়েরি নিতে চাইছেন না। কেন নিচ্ছেন না কেন? দেখুন, এইসব অভিযোগ যে ভিত্তিহীন সেটা তো মানে আপনি অন্তত জানেন সেটা। আপনারা বিভিন্ন সময় অভিযোগ নিয়ে এসছেন, ডেপুটেশন দিয়েছেন, সেটা তো গ্রহণ করা হয়েছে। কি হয়েছে? কি হয়নি? না হয়েছে তো। আমরা এলাকায় ঘুরে দেখেছি এবং শুনেছি এলাকার মানুষের আপনাদের পুলিশের ওপর কোনো আস্থা নেই। আপনি একটা কাজ করুন, আপনি বলুন কবে ঘটনাটা, মানে তারিখটা। এই, বলছি তো তদন্ত চলছে, তদন্ত চলছে, ওইভাবে তো আর দিন ক্ষণ তারিখ বলা যায় না। তবে দেখুন, যদি তদন্তে দেখা যায় যে মন্ত্রীর ছেলে দায়ী, তাহলে তাকে তো আর রেহাই দেওয়া হবে না। আইন তো সবার জন্যই সমান। এ তো আপনি কতগুলো রুটিন কথা বলে দিলেন। মন্ত্রীর ছেলে ভিকি এবং সাঙ্গপাঙ্গ যে ঘটনাটি ঘটিয়েছে তার সাক্ষী আছে, তারা তো ভয়ে সাক্ষী দিতে চাইছে না। কেন আপনারা তাদের নিরাপত্তা দিতে পারছেন না? দেখুন, এই যেসব সাক্ষীর কথা আপনি বললেন না, এরা না আপনাদের কাছে অনেক অনেক কথা বলে, কিন্তু থানা এলেই এদের আবার সুর পাল্টে যায়। এটা মুশকিল। আপনি একটা কাজ করুন না, ওই রকম কয়েকজনকে আমার কাছে নিয়ে আসুন, নিয়ে এসে তাদের লিখিত অভিযোগ জানাক। আমি বলছি তাদের অভিযোগ আমি নিজে হাতে ডায়েরি নেব, নিজে হাতে। সে তো কেউই রাজি হবে না, কারণ আপনাদের অপদার্থতা। পরে আপনারা তাদের নিরাপত্তা দিতে পারবেন না। সাধারণ মানুষের পুলিশের ওপর বিন্দু মাত্র ভরসা নেই। ঠিকই কথা। কেন? তাই আমরা ঠিক করেছি কেন্দ্রীয় কোনো এজেন্সিকে দিয়ে আমরা এই তদন্তটা করাবো। আমাদের এই দাবি সম্বলিত স্মারকলিপি আপনি গ্রহণ করুন। আসুন। ঠিক আছে, আমি এটা যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দেব। কবে পাঠাবেন? শুনুন, 24 ঘন্টার মধ্যে তদন্ত করে দোষীদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। হ্যাঁ হ্যাঁ যাবো আমরা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। পুলিশ তুমি সজাগ হও, সজাগ হও, সজাগ হও। পুলিশ তুমি সজাগ হও, সজাগ হও, সজাগ হও। ধর্ষণকারীদের সাজা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। হ্যালো স্যার। যা সালা, অপূর্ব যে শতরূপাকে বিয়ে করে নিয়েছে। এ বাবা, বিশাখার কি হবে? এই খবরটা আমি নিজে দেবো। কয়েকদিন আগে না আমাকে শতরূপা ফোন করেছিল, আমার এই খবরটা বলবে বলেই ফোনটা করেছিল। আমার তা মনে হয় না। অপূর্ব বলল ও সিদ্ধান্তটা হঠাৎই নিয়েছে, কাউকে জানায়নি, এমনকি মাইমাকেও না। এই নিয়ে ওর বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে। সে তো হবেই। অপূর্ব এই নিয়ে দুবার বিয়ে করলো এবং সেটা মায়ের অমতে। ইন্দিরা বিয়েটাও তো ওর মা মেনে নেয়নি। কিন্তু অপূর্ব শতরূপাকে বিয়েটা করলো কেন? কি জানো তো বাবা, যখন শতরূপা জানতে পারলো না যে শতরূপা চৌধুরী বাড়ির কেউ হয় না, মানে আমাদের কাছের লোক না, ওই সময়টা শতরূপা খুব একা হয়ে গেছিল। ওই সময় কিন্তু অপূর্ব পিসে শতরূপাকে অনেক সাহায্য করেছিল। আমার না কিরকম মনে মনে খটকা লাগছে। হ্যাঁ, শতরূপার ব্যাপারটা আমারও ভালো লাগছে না। কোথাও একটা কোনো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। আচ্ছা মা, অপূর্ব পিসে দ্বিতীয়বার বিয়ে করলো, এত তাড়াহুড়ো করে কেন বিয়ে করলো? কেউ কিছু বলেনি? না, বললো তো বলা যাবে না, কারণটা মাইমাকেও বলেনি, আর সেই নিয়ে অশান্তি বেড়েছে। শতরূপা যখনই এই বাড়িতে এসছে তখনই কোনো না কোনো গন্ডগোল হয়েছে। রীতা পিসির এই কথাটা আমি ভুলতে পারছি না। এবারও মনে হচ্ছে শতরূপা কোনো একটা চাল চালবে। কেন বাবা তোমরা এইসব নেগেটিভ ভাবছো বলো তো? দুটো মানুষ একা ছিল, দোকা হয়েছে,
ওরা যদি সুখী থাকে তাহলে তো ভালোই না। কিন্তু তার তো একটা প্রস্তুতি দরকার। 5 জনকে জানিয়ে সব ব্যবস্থা করে বিয়ে করা আর লুকিয়ে চুরিয়ে বিয়ে করা, তাতে তো সন্দেহ থাকবেই। শতরূপা কি এবারই কোনো ক্ষতি করতে না পেরে অপূর্বকে ধরলো, যে আমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে আর আমরা ওকে অস্বীকার করতে পারবো না? নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? এবার শতরূপা এসে বাবার নির্দেশসভা যে প্রমাণের কথা বলেছিল সেটা আমি অপূর্বকে বলতে গেছিলাম, কিন্তু অপূর্ব তো শতরূপা সম্পর্কে কোনো কথাই শুনতে চাইল না। দেখো মা, তুমি তোমার কর্তব্য করেছো। ওরা দুজনেই কিন্তু বড় মানুষ, কেউ তো কচি বাচ্চা নয়। এখন ওদের যদি এইসব কথা শুনতে ভালো না লাগে, তাহলে তুমি কেন এসব কথা ওদেরকে শোনাচ্ছ বলো? এতে কি হবে জানো তো, শুধু শুধু ওদের সঙ্গে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কি বলছিস পরি? অপূর্বর মতো ওরা একটা ভালো ছেলে, তার জীবনটা নষ্ট হয়ে যাবে আর আমরা চুপ করে দাঁড়িয়ে দেখবো? আত্মীয় হিসেবে আমাদের যতটা সাবধান করা উচিত আমাদের করতেই হবে। কিন্তু এখন বাড়ির যে অবস্থা, তাতে আমার পক্ষে অপূর্বকে গিয়ে কিছু বলা সম্ভব নয়। তাহলে কি হবে? সেটা ভেবে দেখতে হবে, কিন্তু আমার মনে হয় অপূর্বকে সবকিছু খুলে বলা উচিত আমাদের। না না না, কি বলছো তোমরা? এই তো সবে বিয়ে করলো, এই সময় গিয়ে এখন তোমরা আর কোনো কলকাঠি নেড়ো না। কয়েকটা দিন যাও, একটু থিমিয়ে যাও, তারপরে গিয়ে বলো। জানি না বাবা কি হবে। আমি তো রাধা মাধবকে ডাকছি, অপূর্বর যেন কোনো ক্ষতি না হয়। এটা করো। না দাদা, আপনি বিশ্বাস করুন, আমার ছেলেকে আমি নির্দোষ প্রমাণ করতে চাইছি না। হ্যাঁ নিশ্চয়ই আইন, হ্যাঁ আইনের পথে চলবে। হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যাঁ দাদা, আরে বাবা আমি তো বলেছি টিআই প্যারেডে যদি প্রমাণ হয় যে আমার ছেলে দোষী, সে হ্যাঁ 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 সেটা তো নিশ্চয়ই। আগে পার্টির ভাবমূর্তি। না 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 না, সেটাকে কখনোই আমি ছোট করব না, ওটাকে আমি ওপরে রাখছি। হ্যাঁ না না, এটা বলবেন না আমি মন্ত্রী বলে সুযোগ নেব। না না, আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। সন্তান স্নেহ পার্টির ভাবমূর্তির উপরে যাবে না, নিশ্চয়ই। না না না, ঠিক আছে ঠিক আছে, রাখছি দাদা। কি না করেছি পার্টির জন্যে। মিটিং মিছিলে ছেলে সংগঠিত করা, চাঁদা তোলা, চাকরি পাইয়ে দেয়া। আজ বিপদের দিনে সব আমাকে কলা দেখাচ্ছে। বেকায়দা হাতি পড়লে যে চামচিকে লাথি মারে, সেটা আমি হারে হারে টের পাচ্ছি। দেখো, নিজের পাপের শাস্তি নিজে পাচ্ছ, এতে অন্যকে দোষ দিচ্ছ কেন? আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, সাবধান করেছিলাম, তুমি শুনেছিলে আমার কথা? ভিকি যা কিছু অন্যায় করেছে, পাপ করেছে, তুমি তাকে প্রশ্রয় দিয়েছো। তুমি ওকে এটাই বুঝতে শিখিয়েছো যে ও যেটা করছে সেটাই ঠিক। ছোটবেলা থেকে এইসব শুনতে শুনতে ওর এমন অভ্যেস হয়ে গেছে, ও যত অন্যায় করুক, যত পাপই করুক, ও জেনেই গেছে যে ওর কোনোদিন শাস্তি হবে না, ওকে কেউ কিচ্ছু বলবে না, কারোর কাছে ওকে জবাবদিহি করতে হবে না। প্রতিভা, কথায় কথায় যদি তোমার কথা মতো ছেলেকে শাস্তি দিতাম, তাহলে ছেলেকে মানুষ করতে পারতাম না। সবসময় ওর ভয় থাকতো যে কোন কাজটা করা উচিত, কোনটা অনুচিত। যেটা তোমার ছোট ছেলে অভিকে তৈরি করেছো, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো কাজ করার ঝুঁকি নেবার ইচ্ছে নেই, সহজ সরল একটা ভীতু ছেলে তৈরি করেছো অভিকে। অভি সত্যিকারের মানুষ হয়েছে আমার শিক্ষায়। ও ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার মতন ওর সৎসাহস আছে। তাছাড়া ওর আত্মমর্যাদা, অন্যকে শ্রদ্ধা করা, এসবগুলো অভি শিখেছে, কিন্তু ভিকি সেসব কিচ্ছু শেখেনি। ভিকি তোমার শিক্ষায় একটা দুপে জানোয়ার তৈরি হয়েছে। একদম চুপ! বেশি মুখ নেড়ে কথা বললে মুখ মেরে থেতো করে দেবো। রাজনীতিতে ব্যক্তিগত বলে কোনো কথা নেই। সবার আগে নীতি, আদর্শ আর পার্টি। সাদাকে সাদা, কালোকে কালো সব সময় বলা যায় না। পরিস্থিতি উপর সব কিছু বদলে নিতে হয়। যেটা জানো না সেটা নিয়ে মুখ নেড়ো না, বুঝেছো? সারা জীবন তো আমাকে এইভাবে চুপ করিয়ে রাখলে, কিন্তু আমার চোখের সামনে ভিকি এভাবে জাহান্নামে যাচ্ছে, এ আর আমি দেখতে পারবো না। এরপরেও যদি আমি মুখ বুজে থাকি, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কি করবে? হ্যাঁ, কি করবে তুমি? ওই অপোনেন্টে যোগ দিয়ে মুখের সামনে মাইক তুলে আমার কাছে কৈফিয়ত চাইবে?
নাকি নতুন কোনো দল তৈরি করে আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াবে? তোমাকে দেখে দেখে না রাজনীতির ওপর আমার ঘেন্না ধরে গেছে। তোমাদের ওই রাজনীতি আমি করতে চাই না, কিন্তু আমি তোমাদের কাছে প্রশ্ন রাখব। আমার লড়াইটা ঘরের মধ্যে, ময়দানে গিয়ে নয়। ঠিক আছে, তাহলে ঘরের মধ্যেই লড়ো। কে বারণ করছে? লড়ো। তবে একটা কথা মনে রেখো প্রতিভা, লড়ে লড়ে তুমি ক্লান্ত হয়ে যাবে। আমার চোখের দিকে তাকিয়ে একটা সত্যি কথা বলো তো, তুমি যদি তোমার ছেলেকে নির্দোষ মনে করো, তাহলে ওই মেয়েটার বাড়িতে গুন্ডা পাঠিয়েছিলে কেন? কেন ওদের পরিবারের ওপর এরকম অত্যাচার করলে মুখ বন্ধ রাখার জন্যে? এসব বাজে কথা, এসব একদম উড়ো খবর। একটা কথা জেনে রাখো মন্ত্রী মশাই, পাপ আর পাড়া কিন্তু কোনোদিন চাপা থাকে না। আজকে চাপা দিলে কালকে ঠিক ফুটে বেরোবে। তুমি মন্ত্রী বলে তুমি কিন্তু এর ঊর্ধ্বে নও। এই তো উপদেশ দেওয়া হয়েছে, যাও, সময় নষ্ট করো না। আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত দামি। যাও। তুমি এই অকাজের ব্যস্ততার মধ্যে যে পাপ করছো, এর জন্য কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে ওই ওপরওয়ালার কাছে। সেখানে কিন্তু কোনো ফাঁকি চলবে না, একেবারে কড়ায় গন্ডায় তোমাকে বুঝিয়ে দিতে হবে।